আবার দেখেন যে রামপুরায় রিক্সাওয়ালা ইসমাইল নিহত হয়েছিল, এটা ছবিটা ভাইরাল হয়েছিল না? দরজা, হাসপাতালের দরজায় পড়ে আছে, দরজা নাকি খুলে নাই। তো ওইখানের এক ডাক্তার সাদি ফেসবুকে কমেন্ট লিখেছিল এই যে কথাটা ঠিক না, আমি গেছিলাম দেখছি তখন মারা গেছে, ব্যাস। আর যাই কথা, আমাদের বীর পুলিশ যাতে পড়েছে, সাদি সহ 5 জনকে অ্যারেস্ট করেছে, মামলাটা এমন ধারায় দিছে যেন জামিন না হয়। দেখছেন, খুন করবি পুলিশ, বাঁচাইতে যাওয়া ডাক্তারকে মামলা দেবে হত্যা চেষ্টার, খুনের দায় ডাক্তারের উপরে চাপাই দেবে, ডাক্তারের অ্যারেস্ট করবে, মামলার বাদী হবে পুলিশ, এই মামলা বাদী করলে পুলিশ, আর ডাক্তারের জামিন বন্ধ হবে। সাদি সহ সবাইরে সসম্মানে মুক্তি আর ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় না, যারা যারা মামলা গ্রেপ্তারের জন্য কাজ করেছে সবাই বলে বের করবো, কইরা পাছার চামড়া লাল করে দেবো একজন একজন করে ধরিয়া। এবার আসেন, এটা আমাদের প্রিয় বিএনপি নিয়ে কথা কই। বিএনপি ঐক্য করে সিলেতেছে। ভাই, আপনার আর আমার ঐক্যটা কি দিয়ে হবে, কি নিয়ে হবে? সেটা তো ইস্যুর উপরে ঐক্য তো ইস্যুর উপরে হয়। আপনার আর আপনার বইয়ের যে নিকাহ হয়, সে কবুল বলে স্বীকার করে, আপনাদের চুক্তি করেন, তাই না? জনগণের সাথে বিএনপির চুক্তি কি? আপনার সাথে তো ঐক্যের কোনো জায়গা নাই, আসলেই কোনো জায়গা নাই। আপনি 72 সংবিধান চান, জনগণের সংবিধানের মতে 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 আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, আপনারা আওয়ামী লীগের ভোটে আনতে চান, আপনারা ইসকনকে নিষিদ্ধ চান না, আপনারা রাষ্ট্রের সংস্কার চান না। আপনার সাথে কিসের ঐক্য? কিসের ঐক্য করবো আপনার সাথে? আপনারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করতে চান না। অভিযোগ মাহফুজ নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, তাই যাবেন না। বেয়াদবি হয়ে গেছে, তাই না? আমি মানলাম মাহফুজের বয়স কমার বেয়াদবি হয়েছে, ওই তো ছোট, তা আপনার তো মুরব্বী, তো শিখান। আপনারা যে ড্যাং ড্যাং করতে করতে 5ই আগস্টে গেছিলেন বাসে কইরা ক্যান্টনমেন্টে, কেমনে গেছে, কেমনে ডাকিছিল? হ্যাঁ, ফরমান পাঠিয়েছিল, ওটি আপনার বলেন, সেটাই না পোলাপান ফলো করবিনি। ওয়াকার জানে কারে কারে কেমনে প্যাকেট করা লাগবে, সেজন্য ডাকিছিল আপনাদের। বাংলাদেশের অপদার্থ রাজনৈতিক দলগুলো ঈদের পরে দুবার আন্দোলন কখনো গইরা না উঠলেও ঈদের আনন্দ পাইছে যখন ওয়াকার ডাকিছে, এই ধন্য হয়ে গেছে। এই দলগুলো 16 বছর ধরে জনগণকে ফেসিবাদের খাওয়াইছে না? দেশের মানুষকে রক্ষা করতে পারছে? পারে নাই। আবার আসিছে দেশের সংকট মোচনের কথা কইতে, নির্বাচন হলে নাকি সংকট কাটবে। কারণ ওনাদের নতুন আব্বু ইন্ডিয়ান সেনা প্রধান কইছে নির্বাচনের পরে সম্পর্ক স্বাভাবিক হবে, ওই আনন্দে আছে এখন। When we talk about the relationship we should talk about when there is an elected government. মাতোয়ারা হয়ে আছে, এইগুলো রাজনীতি করে, এই রাজনীতির জ্ঞান নিয়ে দেশ চালাবি। হাসিনার আমলে রাজনৈতিক দলগুলোর কিছু কই নাই সঙ্গত কারণে, কিন্তু এরা যে কতখানি ফাউল তো বাংলাদেশের জনগণ জানে। 1972 কোন রাজনৈতিক দল আন্দোলন করেছিল? করে নাই। 1971 25 মার্চের পর রাজনৈতিক দল কিছু করেছে? করে নাই, পলাচ্ছে। এমনকি মুক্তিযুদ্ধ করেছে? করে নাই। কলকাতায় থিয়েটার রোডে মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকতো, আর শোনা গেছে তো যে ছাত্রলীগ যুবলীগ দিয়া মুজিব বাহিনী বানিয়েছিল, সেটা যুদ্ধই করে নাই। যুদ্ধ করছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, সেক্টর কমান্ডারেরা। 1990 করেছে তারা আন্দোলন, আমরা ছাত্ররা ধৈর্য বেন্দা নিছি, তাদের 3 জোটের রূপরেখা আটকায় রেখে সাইন করেছিলাম, জানেন? এটা আটকে রেখেছিলাম ঘরের মধ্যে তালা চাবি দিয়া। আপনি ছাত্রদের আন্দোলনে দেখেছেন, আন্দোলনের ওনারশিপ নিতে চাই নাই, অস্বীকার করেছে। বাইতুল মোকাররমে একটা গায়বানা জানাজা পড়তে গেছিল, পুলিশের দাবরানি খেয়ে ভাগছে। আর এখন হারকিউলিয়াস হয়ে গেছে রাজনৈতিক দলগুলা, নির্বাচন করে মাথা খারাপ করে ফেলছে। জনগণ চাইছে নির্বাচন, চাই নাই তো। জনগণ চাইতেছে দেশ থেকে প্রফেসর ইউনূসের সরকার একটা জায়গায় নিয়ে আসুক। আপনারা তো ঠিক আগের মতো চালাইবেন, কিছু বদলাবেন না, পাবলিক জানে বুঝে এটা। আপনারা তো মাথা কাটা 31 দফাটাও লিখতে পারেন না ভালো করিয়া, ধরি নাই এখনো। এটা জেস্টার অফ গুডউইল, ধরলে কলে আপনাদের কাপড় চোপড় খুলে দেবো একবারে। ভুলভাল লিখে রাখছেন, অস্পষ্ট কথাবার্তা ভরা। আপনাদের হাতে কি ম্যাজিক আছে যে নির্বাচনের সংকট কাটবে? ইন্ডিয়া ম্যাজিক? আমরা এইসব বুঝি, পাবলিক বুঝে। প্রফেসর ইউনূস পূর্ণ সংস্কার করে যেদিন নির্বাচন দিবে সেদিন নির্বাচন হবে, এটা দেশবাসী ওনার উপরে ছাইড়া দিতে চায়। এই সিদ্ধান্ত ওনাদের নিতে দেন, চাপাচাপি করবেন না, এটা আপনাদের জন্য ভালো। কারণ আপনারা যদি চাপাচাপি করেন তাহলে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন, আর কইবেন রাজনৈতিক দলগুলোর কারণে সংস্কার করতে পারলাম না, কয়ে দেবেন, লিখে যাবে, উনি বইটাই লিখে যাবে। উনার ব্যর্থতার দায় পুরো আপনাদের উপরে চাপাই দিবে। আমরা তো বসে থাকবো না, তাই না? আপনারা ভাবতেছেন নির্বাচনী হাওয়া আসলে সব ঠিক হয়ে যাবে, আপনাদের পক্ষে যাবে, তাই না? নির্বাচনী হাওয়া আসেন না। এই নির্বাচন কেমনে হবে, কেমনে, কে কোথায় দিয়ে ন্যারেটিভ তৈরি করবে, কে কোন দিক দিয়ে চাপা বাইট দিবে, আপনাদের বিন্দুমাত্র ধারণা নাই। আপনি দেখবেন আপনাদের পুরানো হিসাব নিকাশ সব জয় বাংলা হয়ে গেছে, বুঝছাও। আর প্রফেসর ইউনূসের অভিভাবকত্ব আমাদের দরকার আছে। ওনার মতো একজন ইন্টারন্যাশনালি রেসপেক্টেড কম্পিটেন্ট লোককে ইন্ডিয়ার দালালি আর্মি জেনারেলরা ঘোল খাওয়াইতেছে দিন রাত। আর আপনারা তো এখন ইন্ডিয়া আর্মির কোলে বসে আছেন।
দেশ আবার সে ইন্ডিয়ান রাজত্ব চলবে, হুদাই বাচ্চাগুলো রক্ত দিল, জীবন দিল, সে ঘুরে ইন্ডিয়ান রাজত্ব দেখা লাগবে আমাদের, আর আওয়ামী রাজনীতি দেখা লাগবে। এই যে দেখেছেন না নবনীতা চৌধুরীর বয়ান, সাবাই সাবাই মিশা কথাগুলা কইতেছে, দেখেছেন? পুলিশ তার বিচার চাইতেছে। ওই কইছিল নৈশভোট থেকে হয় নাই, সে বয়ান দিছিল আমি তো ভিডিও করছিলাম, ভিডিওটা দেখেন তো এডিটর সাহেব, আমি কি কইছিলাম সেটাও দেখান। তো দেখেন 2018 সালে নির্বাচনের সময় কেমন সাংবাদিকতা করছে সাংবাদিকরা। খালেদ মহিউদ্দিন এটা প্রশ্ন করছিল আর কি, তো এই প্রশ্নের উত্তরে কি বলতেছে শোনেন আগে। হ্যাঁ, রাতে যে ভোটটা পড়েছিল কোন সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই, এবং আমি এখনো অবাক হই খালেদ ভাই যে এই 17 কোটির দেশে এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না, কোনো অডিও লিক হলো না, কোনো কিছু লিক হলো না। জাজমেন্ট করা তো সাংবাদিকের কাজ না। তুমি যে সাংবাদিকতা করো এটা তো তোমার স্টেটমেন্টই আছে। তুমি কইতেছো রাতের ভোটের বিবৃতি আসছে। ভোট শুরুর আগে নিউজ হয় বিবিসিতে, ভোট শুরু হওয়ার আগে ব্যালট বাক্স ভরা, এটা ভোট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই ছাপা হয় পত্রিকায়, ভিডিও আসে, এই যে দেখো। আর তুমি কাও ভিডিও নাই। মানুষ যে এত জাউরা হয় এটা কিন্তু আমি জিন্দেগিতে দেখি নাই। এরা দেখেন ডেইলি 2-3টা এপিসোড করিচ্ছে বলে, এই যে এই নবনীতা এই হারামজাদি 2-3টা এপিসোড করিচ্ছে, কাম কাজ নাই তো এদের দিয়ে চালাইবে। আওয়ামী লীগের পক্ষে কয়জন নামিছে দেখেছেন? একটার পর একটা নামিচ্ছে করে, ওই নিজুম মজুমদার, তারপরে একটা কুইজ বলি এটা বিএনপি কে দেখেছেন এগুলার কাউন্টার দিতে, দেখেন নাই। এইগুলা হইতেছে আওয়ামী লীগের সাথে বিএনপির নেগোসিয়েশনের পার্ট, কারণ বিএনপি চায় আওয়ামী লীগ আসুক। বিএনপির অ্যান্টি আওয়ামী লীগ কোন ন্যারেটিভ আছে? নাই। কোন বয়ান আছে? গত 10 দিনের বক্তৃতা দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলছে কিনা মির্জা ফখরুল? কেন নাই ওদের জিগান? কেন এই নবনীতাদের অনলাইনে দৌড়ানি দেয় নাই ওদের? ওরা জিগান তো। কেন ইন্ডিয়ার যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন তার বিরুদ্ধে কিছু করেন নাই? জিগাই তো। এটাও তাদের গ্র্যান্ড প্ল্যান। আজারির বিরুদ্ধে বলে, ইউটিউবারদের বিরুদ্ধে বলে, ইন্ডিয়ার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। কেন কবি নীরব? জনগণ জানতে চায়। এবার আসেন ছাত্রদের প্রসঙ্গ। ভাবেন না আমি কাউরে ছাড় দিই না। বিপ্লবের বেশিরভাগ ক্রেডিট ছাত্রদের। হাসিনা ভাবছে বিপ্লব আর বাদ যাবে কেন, তারা মেরে দিই, মারছে। কিন্তু বিপ্লবের যে সেও একটা পার্ট, সেটা তার মনে ছিল না। এই উপদেষ্টাদের সিলেক্ট করছে কে? ছাত্ররা তো। তারপরে তারা কোনো কথা শুনে নাই, নিজেরা নিজেদের ক্যাপাসিটিকে ওভার এস্টিমেট করেছে, আর অভিজ্ঞতার অভাবে প্রত্যেক জায়গায় মারা খেয়েছে। সুপ্পুকে সরাইতে গেছে, সুপ্পু আর বিএনপি অ্যালাইন্ড হয়ে গেছে সুপ্পুকে সরাইতে যায়, বুঝছাও? প্রোক্লামেশন অফ জুলাই করতে গেছে, বিএনপি ওয়াকারের সাথে প্রফেসর ইউনূস অ্যালাইন্ড হয়ে গেছে, ওরা আলাদা হয়ে গেছে। 15 জানুয়ারির মধ্যে দিবে হুঙ্কার ছাড়িছিল না? দিছে? দেয় নাই, দিবেও না, পারবেও না। তাহলে নাও অর নেভার বইলা আওয়াজ তোলার কি দরকার ছিল? কার সাথে আলাপ করে 31 ডিসেম্বরে ঘোষণা দিছিলেন আপনারা? কার সাথে আলাপ করছেন? করেন নাই। নিজেরা ডিসিশন নিছেন, সেগুলো ডিজাস্টার হয়েছে। আবার নাকি 5ই আগস্ট নির্মাণ করবেন, এত সোজা, ছেলের হাতের মোয়া চাইলে পাওয়া যায়। হাসিনার শাসনে অতিষ্ঠ মানুষ সর্বশক্তি নিয়ে ঝাঁপায় পড়েছিল। হাসিনা গেছে, মানুষের সেই শক্তিকে কনসলিডেট করতে হইতো, তাহলে তো বিরাট অংশের মানুষের মাঠের প্রেজেন্স থাকতো। তারা ফিরে গেছে, তারা আর আপনাদের ডাকে আসবে না, নতুন কারো ডাকে আসবে। জনগণ যেমন বিএনপির ডাকে নামে নাই, আপনাদের ডাকে নামছিল, তেমন এরপরে আপনাদের ডেকে নামবে না, অন্য নতুন কারো ডাকে নামবে। কারণ আপনারা পারেন নাই বিপ্লবকে বিজয়ী করতে। আমারে অনেকে বলে যে আমি নাকি সুযোগ সন্ধানী। আমি কিন্তু এই উপাধিকে অ্যাপ্রিসিয়েট করি, গ্রহণ করি। আমি আসলে সুযোগ সন্ধানী। বিজনেসে অপরচুনিটি সার্চ করতে হয়, আমি ওই ট্রেনিং পাওয়া লোক। ওই ফাঁক দিয়ে হান্দায় দিতে হয় পণ্য। তা আপনার স্ট্র্যাটেজি নিয়ে বিপ্লবীরা অপরচুনিস্ট বা সুযোগ সন্ধানী। বিপ্লব একটা অপরচুন মোমেন্ট, ওইটা হাজির হয়েছিল 5ই আগস্ট। ছাত্ররা ভাগ্যবান, তাদের মধ্যে দিয়ে বিপ্লব সফল হয়েছিল, তাদের মধ্যে দিয়ে বিপ্লব হাজির হয়েছিল। কিন্তু এইটা ছাত্রদের নির্মাণ না, এই পরিবর্তন ভিতর থেকে পাইকা ওঠা পরিবর্তন। বিপ্লব কিন্তু ফোড়ার মতো, আবার মনে কিছু করেন না, ফোড়ার এক্সাম্পল দিছি জন্য। বিপ্লব ফোড়ার মতো ভিতর থেকে পাইকা ওঠে। উপর থেকে সামান্য কিছু দিয়ে খোঁজা দিলে ফোড়া যেমন ফাইটা যায়, বিপ্লব তেমন। বিপ্লব কর্মসূচি দিয়ে আসে নাই। ইংরেজিতে ফ্যান্টাস্টিক নাম, রিমেম্বারিং হিরোজ, এগুলো দেখা পাবলিক মাঠে নামে নাই, মারা যায় নাই। যারা মারা গেছে তাদের বেশিরভাগ অক্ষর জ্ঞান নাই, ইংরেজি জানা তো দূরের কথা। রিমেম্বারিং হিরোজের বদলে কর্মসূচির নাম দেওয়া যদি হইতো হাসিনার কাঁঠাল মারি, তাও সফল হইতো। ওই বাক্যে বিপ্লব হয় নাই। বিপ্লব হয়েছে বছরের পর বছর হাসিনার শাসনের বিরুদ্ধে ঘৃণা উৎপাদনে, হাসিনার ন্যারেটিভ ভাঙায়। অনেকে কাজ করছে, আমি তো করছি, আমি এটা বলতে চাই না। এরই কালে স্টেক হোল্ডার, এই স্টেক হোল্ডারদের দূরে সরায় রাখাই হয়েছে সবচেয়ে বড় ডিজাস্টার ছাত্রদের জন্য। 90 ছাত্র নেতারা অনেক বেশি ম্যাচিউরড ছিল এই এখনকার ছাত্র নেতাদের চাইতে, কারণ তাদের বয়স 30-এর উপরে ছিল। তারা ক্ষমতার অংশ হয় নাই।
আর তাদের সকলের রাজনৈতিক মুরব্বী ছিল, রাজনৈতিক ট্রেনিং ছিল, এদের কারোই রাজনৈতিক মুরব্বী নাই। 75-এর সেনা অফিসাররাও একই রকম ভাবে ইয়াং ছিল, সে একই রকম ক্ষমতা ছিল, তাদের ক্ষমতা 3 মাস টিক ছিল মাত্র, এবং ওদেরও রাজনৈতিক মুরব্বী ছিল না। দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছিল ওনাদেরকে, এমনকি ফাঁসিতেও জীবন দিতে হয়েছে। ভুল কি ছিল? ভুল ছিল ওই সংবিধান দিয়া ক্ষমতা চালাইতে, আর আওয়ামী লীগের মন্ত্রিসভা দিয়ে মন্ত্রিসভা চালাইতে, এবং রাজনৈতিক মুরব্বী না থাকাতে। খালেদ মোশাররফ কু করলো? আজ সেনাবাহিনীতে 50টা খালেদ মোশাররফ আছে। ছাত্ররা মন্ত্রিসভা থেকে বিতাড়িত হইলে অবাক হইয়েন না, পাগলেও নাকি নিজের ভালো বুঝে। আজ আর বেশি কিছু কইলাম না, এখনো সময় আছে। ছাত্ররা যদি কিছুটা হইলেও বিপ্লবকে রক্ষা করতে চায়, পারা যাবে, নয়তো আর কি করার। অনেকেই অনেক সম্ভাবনাকে কাজে লাগাইতে পারে নাই ইগোর কারণে। বাংলাদেশের রাজনীতির আর্কিটেক্ট যারা হইতে পারতেন, তারা রাজনীতির ফুটনোট হয়ে থাকবেন। বাংলাদেশের রাজনীতি থাইমা থাকবে না, নতুন হাত ধইরা আগায় যাবে। রাজনৈতিক দল, প্রফেসর ইউনূসের সরকার আর ছাত্ররা, আপনাদের ব্যর্থতা সীমাহীন। দেখেন না, বিচার তো হইল না, কাউকে আটক করা হইলো, সবাইকে করা হইলো না, পালাই গেল কত লোক। সংস্কার হইল না, পরিবর্তন হইল না, সেই একই পুলিশ, একই আমলা, একই প্রশাসন, একই আর্মি, নাগরিকের সেই একই নাভিশ্বাস, খালি রাজনৈতিক একটা দল পাল্টাইল, চান্দাবাজের দল পাল্টাইল। জুলাই বিক্রি হইল রাজনৈতিক দলের দর কষাকষিতে। কেউ কেউ বিক্রি করলো নিজেদের রাজনৈতিক দল গোছাইতে, আর কেউ কেউ ধান্দাবাজিতে বেচে দিল। তবে এটাই বাংলাদেশের নিয়তি না। বাংলাদেশ তার পথ খুঁজে নেবে, সেই পথ খোঁজার পথে আমরা সব সময় থাকবো। আপনারাও থাকেন, ডাক আসবে সময় মতো, তখন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে শেখ হাসিনার সব অপকর্মের সঙ্গে ছিল ভারত, এমনটা মন্তব্য করেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলছেন, বাংলাদেশকে একজন নিষ্ঠুর দানব সরকার, একজন মহিলা ফেরাউন শাসন করেছে। কিন্তু পাশের দেশ ভারত ছাড়া আর কোনো রাষ্ট্র শেখ হাসিনাকে সমর্থন দেয়নি। বিরোধী দলকে নিচ্ছিন্ন করা, কথা বলার অধিকারকে হরণ করা, গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা, সংবাদপত্রের স্বাধীনতাকে শিকড় থেকে উপড়ে ফেলা সহ যে অন্যায়গুলো শেখ হাসিনা করেছে, প্রত্যেকটির সঙ্গে ভারত সঙ্গী ছিল। শনিবার 28 ডিসেম্বর বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলায়তনে ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা। এই অপরাধের দোষর ছিল আরেকটি রাষ্ট্র ভারত। শেখ হাসিনার সব অপরাধ, সব গুম, খুন, হত্যাকে সমর্থন দিয়েছিল। এই দুষ্কৃতিকে তারা সফল হয়েছিল। মাওলানা সাঈদী সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, সে অভিযোগ যে মিথ্যা, সেটা আদালতে বলার জন্য সুখরঞ্জন বলি গিয়েছিলেন। তিনি হিন্দু মানুষ, কিন্তু সত্য ও ন্যায়ের জন্য দাঁড়িয়েছিলেন। মাওলানা সাঈদী সাহেব কখনোই মানুষ হত্যা করেনি, সংখ্যালঘুদের হত্যা করার সঙ্গে তিনি জড়িত ছিলেন না, সে কথাটি আদালতে বলতে চেয়েছিলেন। কিন্তু সাদা পোশাকধারী পুলিশটাকে তুলে নিয়ে কোথায় রাখা হয়েছিল কেউ জানে না। 5 বছর পর জানা গেল সুখরঞ্জন বালি ভারতের একটি কারাগারে বন্দী ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই আগস্টের মহাবিপ্লবের পর প্রত্যেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছে, তার উপর আস্থা রেখে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছেন। কিন্তু জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ এটা মেনে নেবে না। এখনও চাল ডালের দাম কমেনি। গত দুদিনে সোনালী মুরগির দাম কেজিতে 30 টাকা বেড়েছে। আলু আমাদের এখানে উৎপাদন হয়। আলুর মৌসুমে 3-4 টাকা কেজি ছিল। শেখ হাসিনার কারণে গত মৌসুমে ভারত থেকে আলু আমদানি করতে হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবি ববি হাজ্জাজের। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাই। এই দায়ের সপক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে আমরা গণজমায়েত, লিফলেট বিতরণ, সুধী সমাবেশ, মত বিনিময়, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ইত্যাদি কর্মসূচি হাতে নিয়েছি। অচিরেই আমাদের সুনির্দিষ্ট কর্মসূচির স্থান এবং তারিখ জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। মঙ্গলবার 7 জানুয়ারি আমি ডামি নির্বাচনের 1 বছর এবং দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন মন্তব্য করা থেকে সরকারের ভিতরে এবং বাইরের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিরত থাকবেন। নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসাবে এনডিএম বিভিন্ন সংসদীয় আসনে প্রস্তুতি নেওয়া শুরু করেছে এবং অচিরেই পুরো বাংলাদেশ একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের পক্ষ গণজোয়ার দেখবে ইনশাআল্লাহ। লিখিত বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, ঘটনাবহুল 2024 সালকে পেছনে ফেলে আমরা এক নতুন সম্ভাবনার দিকে যাত্রা শুরু করেছি। 2025 সাল আমাদের জন্য নিয়ে আসুক অনাবিল শান্তি, সমৃদ্ধি এবং ঐক্য। অনেক আশা এবং কিছুটা ধোঁয়াশা নিয়ে শুরু হওয়া এই বছরেই বাংলাদেশ তার গণতান্ত্রিক রূপ ফিরে পাবে, প্রত্যাশা এটাই। একই সঙ্গে আমরা আশাবাদী এবছরে ফ্যাসিস্ট হাসিনাও দোষরদের বিচার হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হবে। তিনি বলেন, বিগত স্বৈরাচার হাসিনা সরকার 2024 সালের 7 জানুয়ারি এক অভিনব প্রতারণা নির্বাচন অনুষ্ঠিত করে পুরো জাতির সঙ্গে তামাশা করেছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আগামী নির্বাচন নিয়ে এবার মুখ খুললেন বা সতর্ক বার্তা দিলেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রিয় দর্শক শ্রোতা, তারেক রহমান কি বলছেন আগামীর নির্বাচন নিয়ে? আমাদের সতর্ক ও সচেতন হতে হবে। সামনের নির্বাচন কিন্তু এত সহজ নয়। জনগণই আমাদের শক্তি। আমরা যদি ভুল করি তখন জনগণ আবার দেখিয়ে দেবে, তখন আমার আত্মার পস্তাতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। রোববার 19 জানুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বাংলাদেশ অনেকগুলো রাজনৈতিক দল আছে। প্রতিটি রাজনৈতিক দলের বিভিন্ন মতবাদ আছে, আদর্শ আছে, থাকাটাই স্বাভাবিক। তবে একটি ব্যাপার আমাদের সবাইকে এক জায়গায় আসা উচিত। দেশের নিয়ম, আইন কানুন ও সংবিধান যে সময়টি বেঁধে দেবে, সে সময় পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে ভোট হতে হবে। ভোটের অধিকার একমাত্র জবাবদিহি তৈরি করতে পারে। রাষ্ট্রের ও সমাজের সব জায়গায় যদি আমরা জবাবদিহি তৈরি করতে পারি, তাহলে ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব। সরকার যদি প্রতিটি কাজের জন্য জনগণকে জবাবদিহি করতে বাধ্য থাকে, তাহলে আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে। গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তুলতে হলে ভোটের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যেখানে সব রকম সুবিধা নিরাপত্তা জনগণ ভোগ করবে, একটি জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে তারেক রহমানের বক্তব্য আপনারা শুনলেন। বিএনপিকে নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন এবং তিনি আগামী নির্বাচনকে নিয়েও সতর্ক বার্তা দিয়েছেন বিএনপিকে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করল যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র সহায়তা করছে, এমনটা জানালো যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেজারি অ্যান্ড জ্যাক বন্ডস।